আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? ভাত রুটি বা সবজি পরোটার সাথে খাওয়ার জন্য মজাদার একটা সবজি ভাজি করব। তো চলেন আমি কিভাবে ইউনিক এই ভাজিটা করি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। প্লিজ যারা ভিডিওটা স্টার্ট করেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমি ভীষণই ইউনিকভাবে আমি ভীষণই সিম্পলভাবে ভাজিটা করি। তো প্রথমে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। প্রথমে দিয়ে দিব কিছু আস্ত জিরে। বিসমিল্লাহ। এরপরে সবজিগুলো দিয়ে দিব। সবজির ভিতরে আমি নিয়েছি পাতাকপি, ফুলকপি, আলু, শিম, গাজর, এরপর এটা কি, হ্যাঁ মোটামুটি এই সবজিগুলোই নিয়েছি। আচ্ছা, 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখানে জালটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আস্তে আস্তে পানি গলুক সবজিটা ভাজা ভাজা হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। হলুদ দিয়ে দিব 1/2 চামচের মতন। কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা, আর কয়েকটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। সবজিটা থেকে পানি গড়াচ্ছে, আস্তে আস্তে নেড়ে নিতে হবে। শীতকালে এই জিনিসটা ভীষণই ভালো লাগে যে অনেক রকম কালারফুল সবজি পাওয়া যায় আর মন ভরে খেয়ে নেওয়া যায়। এটা একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়। আর শীতকাল ছাড়া কিন্তু এত কালারফুল সবজি আসলে গরমকালে পাওয়া যায় না। এই জন্য শীতকালে বেশি বেশি করে সবজি খেয়ে রাখি, যাতে সারা বছর পুষ্টি গুণাগুণ থাকে। যাই হোক, অনেকেই এখন ফ্রোজেন করা স্টার্ট করছে। আর মোটামুটি কিছু ভেজিটেবল তো সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালের টেস্টটা কিন্তু পাওয়া যায় না। আর ফ্রোজেন করা ওই ভেজিটেবলগুলো দামও বেশি থাকে, আবার টেস্টও লাগে না অত বেশি। আর আমি যেগুলো ডিপে ফ্রোজেন করি, আমার কাছে অত বেশি ওর্থফুল মনে হয় না, এত বেশি ভালো মনে হয় না। টেস্ট এত বরাবর থাকে না। কিছু ভেজিটেবল থাকে, তবে সব ভেজিটেবলও কিন্তু থাকে না। তো ঠিক আছে, এই যে পানি গলতেছে ভেজিটেবল থেকে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ভাজিটার মধ্যে আমি একটা ম্যাগি স্বাদে ম্যাজিকের ভেজিটেবলের একটা সিজলিং মিক্স দিব। এটা দেওয়ার কারণে টেস্ট একটু বৃদ্ধি পাবে, এই আর কি। ছোটরাও খেতে পারবে আর কি, পছন্দ করে খাবে। তো এটা দিয়ে দিই। একটু মিক্সড করে নিব। ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। এটা এখন একটা ডিম ভেঙে দিব। এতে করে আমার বাচ্চারা বলে যে এটা কি নুডলস নাকি, মানে নুডলসের একটা ফ্লেভার আসে, খেতেও পছন্দ করে। রুটির সাথে খেয়ে নেয় এই ভাজিটা। এভাবে করে দেখতে পারেন, খুবই মজা হয়। ব্যাস, এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। এখন মাঝখানে একটা ডিম ভেঙে দিব। ডিমের জন্য অল্প একটু লবণ দিয়ে দিব। ভাজিতে তো লবণ দিয়েই আছে, আবার সিজলিং মিক্স দিয়েছি, আর ডিমের জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর সুন্দর করে মিক্সড করে নিব। ব্যাস, হয়ে গেছে। আর মিনিট 2 জাল করলেই হয়ে যাবে। ব্যাস, ভাজিটা আমার কমপ্লিটলি ডান। চাইলে কেউ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না, আমি দিলাম না। না দিলেও হবে। হয়ে গেছে। এখন আপনারা ডিসাইড করেন এটা কি দিয়ে খাবেন, ভাত, রুটি, পরোটা নাকি ভাজি। আপনারা কিন্তু এটা দিয়ে চাইলে যে কোনো ধরনের পিঠাও বানাইতে পারেন। ভেজিটেবল যেই রোলগুলো আছে সেটাও করতে পারেন। এটা হয়ে গেছে আজকে আমার সিম্পল ভাজিটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।